সময়টা তখন 1969। অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রথম প্রধানমন্ত্রী শেখ মুক্তারকে উৎখাত করে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয় পশ্চিমা মদতপুষ্ট স্বৈরের শাসক সিয়াদ বারে। সিয়াদ বারের 22 বছরের শাসনামলে শুরু হয় অভ্যন্তরীণ বিদ্রোহ ও গৃহযুদ্ধ। এই সময় সৃষ্টি হয় বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর। সিয়াদ বারের পতনের পর কেন্দ্রীয় সরকার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পুরো দেশ চলে যায় রাজনৈতিক শূন্যতায়। তবে এই শূন্যতা দ্রুত স্থানীয় মিলিশিয়া নেতাদের দ্বারা পূরণ করা হয়। স্থানীয় উপজাতি ও গোষ্ঠীগুলো ফারাহ আইদিদকে রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দেয়। এরপর তিনি শহর ও গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ করে নিজের প্রভাব বিস্তার করা শুরু করে। ঠিক এই সময়টাতে মানবিক ও খাদ্য সহায়তার নামে জাতিসংঘ ও মার্কিন উপস্থিতি মেনে নিতে পারছিল না ফারাহ আইদিদ। তবে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যাপক জনসমর্থন পায় ফারাহ আইদিদ। 1993 সালের 5 জুন সোমালিয়ার মোগাদিশুতে ফারাহ আইদিদ সমর্থিত একটি মিলিশিয়া বাহিনীর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের নামে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানি সেনাবাহিনীর একটি ইউনিট। কিন্তু অভিযানে প্রবেশের সময় আইদিদের মিলিশিয়া বাহিনী কোনো প্রকার বাধা না দিলেও ফেরার পথে আইদিদের বাহিনী পাকিস্তানি শান্তিরক্ষীদের উপর অতর্কিত হামলা চালিয়ে বসে। এতে করে 24 জন পাকিস্তানি সেনাবাহিনী নিহত হয়। জাতিসংঘ আইদিদকে গ্রেপ্তারের নির্দেশ দেয় এবং যুক্তরাষ্ট্র তাকে প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করে। আইদিদকে আটক করার জন্য ব্ল্যাক হক ডাউন নামের একটি মিলিটারি অপারেশনের প্রস্তুতি নেয় যুক্তরাষ্ট্র। এই অভিযানে অংশ নেয় ইউএস আর্মি রেঞ্জার্স, ডেল্টা ফোর্স, ব্ল্যাক হক হেলিকপ্টার, লিটল বার্ড হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা খবর পায় আইদিদের শীর্ষ নেতারা মেগাদিশুর একটি ভবনে বৈঠক করছে। হেলিকপ্টার থেকে ডেল্টা ফোর্স নিচে নামানোর পর রেঞ্জার্সরা চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে। আইদিদের সমর্থকরা বিষয়টি বুঝতে পারলেও তারা প্রস্তুতি নেওয়ার আগেই ডেল্টা ফোর্সের সেনা সদস্যরা দ্রুত ভবনের মধ্যে ঢুকে 2 জনকে আটক করে ফেলে। এদের মধ্যে ছিল আইদিদের রাজনৈতিক উপদেষ্টা ওমর সালাদ এলমি এবং তার নিরাপত্তা উপদেষ্টা আবদি হাসান আয়ালে। কিন্তু সেখানে আইদিদকে না পাওয়ায় অভিযান সমাপ্ত করেই বেরাকে ফিরে যাওয়ার সময় আইদিদের মিলিশিয়াদের ছোড়া একটি আরপিজি একটি ব্ল্যাক হক সুপার 61-এ সরাসরি আঘাত করলে মাটিতে পড়ে যায়। কিন্তু 2 জন ডেল্টা স্নাইপার গ্যারি গর্ডন এবং র্যান্ডি সুগার হেলিকপ্টার থেকে নেমে আহত পাইলটদেরকে রক্ষা করতে যান। বেশ কিছুক্ষণ মিলিশিয়াদের সাথে গোলাগুলি করতে করতে অবশেষে নিজেদের গোলাবারুদ শেষ হলে তারা নিহত হন। এতে মার্কিন সেনারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়ে। আক্রমণ চলতে থাকলে এক পর্যায়ে সোমালি মিলিশিয়ার সাথে সশস্ত্র জনতা চারিদিক থেকে আক্রমণ শুরু করে। ডেল্টা ফোর্সের সেনারা যখন কোণঠাসা অবস্থায়, ঠিক সেই সময় এগিয়ে আসে পাকিস্তানি সেনাবাহিনীর একটি ইউনিট। অভিযানে অংশ নেওয়া 160 জন সেনার মধ্যে প্রায় 80 জন সেনাকে নিরাপদে বেরাকে পৌঁছে দেয়। বিকেল 3টায় শুরু হওয়া এই অভিযান চলতে চলতে রাত নেমে আসে। বেরাকের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্ত গোলাবারুদ এবং চিকিৎসার সরঞ্জাম শেষ হয়ে গেলে মার্কিন সেনারা দৌড়েই পালিয়ে আসতে বাধ্য হয়। অবশেষে হাঁটতে হাঁটতে ভোর 4টার দিকে কয়েকজন সেনা ঘাঁটিতে ফিরতে পারে। এই যুদ্ধে 18 জন মার্কিন সেনা নিহত হয়, আহত হয় 73 জন এবং একজন পাইলট বন্দী হয়। অন্যদিকে সোমালিয়া মিলিশিয়া বাহিনীর প্রায় 500 জন সেনা নিহত হয়। সোমালিয়ার ছোট্ট একটি মিলিশিয়ার কাছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের লজ্জাজনক পরাজয়ের ফলে প্রেসিডেন্ট বিল ক্লিনটন সোমালিয়া থেকে মার্কিন সেনা পুরোপুরিভাবে প্রত্যাহার করার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র আইদিদকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলেও 1996 সালে বিরোধী মিলিশিয়াদের গুলিতে আহত হন এবং চিকিৎসাজনিত কারণে পরবর্তীতে মারা যায়। এই ঘটনা থেকে যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে আফ্রিকায় কোনো ধরনের সামরিক অভিযানের চিন্তা করতে হলে 14 বার ভাবতে হয়। এরপর থেকে সোমালিয়ায় আর কোনো ধরনের স্থল অভিযানের সাহস দেখায়নি।